আমদানি বেড়ে যাওয়ায় বগুড়া পাইকারি সবজির বাজারে বেশিরভাগ সবজির দাম কমেছে। ক্রেতার অভাবে সবজি নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছেন বিক্রেতারা। আরও জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। পাইকারি বাজারে মূল্য কম, দাম কমলেও খুচরায় একই গতি থাকে না। এই গ্যাপের কারণ কি? কোন কোন সবজির দাম কম? এই হাটটাতে মূলত বগুড়া এবং এর আশেপাশের জেলার অনেকগুলো উপজেলা থেকে সব ধরনের সবজি আসে, আর এখান থেকে রাজধানী ঢাকা, বন্দরনগরী, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় যায়। এই ক্রেতাদের মাঝখানে একটা যে পার্থক্য রয়েছে, বিশেষ করে যেটি বলা যায় যে বিক্রেতা এবং উৎপাদক এই দুইজনের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যর কারণেই বেশ বড় অঙ্কের একটা পার্থক্য পাওয়া যায় রাজধানী ঢাকার খুচরার বাজারগুলোতে। বগুড়াতেও ঠিক একই ধরনেরই অবস্থা আমরা দেখতে পারি। আজকে আমি বাজারে এসে যেটা দেখেছি যে এই হাটটাতে যারা সবজি নিয়ে এসে তাদের কেউ এসছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে, কেউ এসছেন জয়পুরহাটের ক্ষেত্রাল, বগুড়ার গাবতলী সহ বিভিন্ন এলাকা থেকে। তারা সকাল থেকে বসে আছেন, কিন্তু সবজির যে ধরনের ক্রেতা তারা আশা করছিলেন সে অবস্থা এই বাজারে আজকে নাই। এর কারণ হিসেবে আমি বিক্রেতাদের কাছে জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এই অবস্থা দাঁড়ালো কেন। তার উত্তরে তারা বলেছেন যে কয়েকদিন আগে বৃষ্টির ফলে সবজি তোলার ক্ষেত্রে যে একটা বড় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিল, সেটি থেকেই মূলত আজকে হঠাৎ করে এই বাজারে অনেক বেশি সবজির আমদানি হয়েছে, যার ফলে দাম একেবারেই পড়ে গেছে। বিশেষ করে মূলার যে দর আমরা সবসময় এই সময় 600-700 টাকা দেখেছি, গত 2 সপ্তাহ আগেও আমরা এরকমই দেখেছি। গত সপ্তাহ 700-800 টাকা ছিল, সেটি আজকে 200 থেকে 250, আর একটু ভালো মানের মূলার দাম 400 থেকে 500 টাকা রয়েছে। বাঁধাকপি, ফুলকপি এগুলোর ক্ষেত্রেও বেশ বলা যায় যে হতাশাজনক একটা দর চলে এসেছে। এখন যে বাঁধাকপি আমরা গত কয়েকদিন আগে 70 থেকে 75 টাকা কিনেছিলাম 1 কেজি অনুযোজনের, সেটি আজকে 35 টাকা দামে বিক্রি হচ্ছে। আর ফুলকপির দাম প্রায় অর্ধেকটা হয়ে গেছে। 3000 টাকা মনের ফুলকপি আজকে বিক্রি হয়েছে 1600 থেকে 1700 টাকা। অন্যান্য সবজিগুলোর অবস্থাও প্রায় একই রকম, তবে সিম এবং একই সাথে করলা, এই দুটির দাম অবশ্য বেড়েছে। সিম প্রতি কেজিতে বেড়েছে 40 টাকার মতো, আর করলার দাম বেড়েছে প্রতি কেজিতে 20 থেকে 22 টাকার মতো। সব মিলিয়ে বলা যায় যে এই দুটি সবজি ছাড়া অন্য সব ধরনের সবজির দামই কমেছে। আর একই সাথে মশলার দামের মধ্যে মরিচের দাম কিছুটা বাড়তি বলে আমাদের নজরে এসেছে। তবে এই অবস্থা আরও খারাপ হতে পারে এমনই আশঙ্কা প্রকাশ করেছেন যারা চাষি রয়েছেন। এই শীতের যে আগাম সবজি সেটি বরাবরই আর দিন 15-র মধ্যে দাম কমে আসবে, এবং তখন আমরা এই অঞ্চলের চাষিদেরকে দেখেছি মূলা, বাঁধাকপি, ফুলকপি তারা ফেলে দেয়। এই অবস্থাটা এবারও হতে পারে, এরকম আশঙ্কার কথাই বলছেন। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে বলা হয়েছে যে শুধুমাত্র বগুড়া এবং আশেপাশের যে পাইকারি বাজার রয়েছে সেটি শীতের সবজির অন্তত 35% প্রতি বছর নষ্ট হয়। জি, ধন্যবাদ। বগুড়া থেকে সবজির বাজার নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।